এই ডাইভোর্স পেপারে সাইন করো নেহা। কখনো না। ঠিক আছে, এবার আমার উকিল ঠিক তোমাকে সাইন করাবে। আমি আমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করব না। ও যখন আসে না তখন ওর কথাই সবাই শুনতে বাধ্য। উকিল কেন, ঈশ্বর এসে বললেও এই পেপারগুলোতে আমি সাইন করব না। দেখে নিন ম্যাডাম, ওর নাম অর্জুন। আমার নাম অর্জুন। হাই। প্লিজ কন্টিনিউ। আমি কোনো অবস্থাতেই সঞ্জীবকে ডিভোর্স দেব না। ডিভোর্স তোমাকে দিতেই হবে নেহা, এই পেপারসে তোমাকে সাইন করতে। বলাইটা যে কোথায় গেল, এখনো পুজোর জিনিস নিয়ে এলো না। ফোন করে দেখি। ভগবান ভালো করুন। আমিও জানি যে বাড়িতে পুজো আছে, তার মানে তো এটা নয় যে আমার ঘরটা পরিষ্কার হবে না। দিদি পরিষ্কার করে দিয়েছি। ও আচ্ছা, করে দিয়েছো? হ্যাঁ। যাও গিয়ে কিরণ। আরে কিরণ নয়, ওই কুকুরকে স্নান করাতে। কুকুর তো আমাদের নেই। যাও গিয়ে ক্রিম দেওয়া বিস্কুট নিয়ে এসো তাড়াতাড়ি, সব ফ্লেভারের নিয়ে আসবে। ট্রে ফাঁকা করে যাও তাড়াতাড়ি। যশোদা, বলাই তো এখনো এলো না। আরে কত দেরি হয়ে গেল, এখনো জিনিসগুলো নিয়ে এলো না। সময়ের মধ্যে পুজোর সব জিনিস না এলে মা কিন্তু ভীষণ রেগে যাবেন। তাড়াতাড়ি দাও। দিদি, জিনিসপত্র কি কর্নার জন্য নাকি যে পরের জন্ম অবধি ওয়েট করতে হবে? এসে যাবে জিনিসপত্র, তুমি ততক্ষণ গরম গরম চা খাও। এই নাও। আজ অনেক কাজ আছে। হয়ে যাবে। ভালো হয়েছে চাটা। দিদি দেখো না, গত 20 বছর ধরে মা প্রত্যেক দুর্গা নবমীতে আমাদের মন্দিরে নিয়ে যান, যাতে বিদ্যার মেয়ে অনু ফিরে আসে। কিন্তু হলো কি, 20 বছর ধরে বিশ্বাসের গাছ লাগিয়ে বসে আছেন, কিন্তু ফল তো এখনো ফললই না। এই কথাটা মায়ের সামনে বলো না যশোদা। কেন দাদা? মায়ের কাছে ওনার বিশ্বাসের চেয়ে বড় আর কিছু নেই। আর কেউ যদি ওনার বিশ্বাসের উপর আঙুল তোলে, সেটা আমার ভালো লাগে না। আচ্ছা, মা কি তোমার একার দাদা? আমাদেরও তো মা। আরে বলাই, সব কিছুর 12টা বাজিয়ে দিল। বলাইতে পড়ে গেলে কি করে? ওঠো ওঠো। দেখো, ঠিক আছিস তো? হাত লাগেনি তো? কোথাও লেগেছে? হলো হঠাৎ করে? এত দেরি করলি কেন? দিদি, যখনই আমি বাড়ি থেকে বাইরে বেরোই না, তখনই মনে হয় জেল থেকে জামিনে ছাড়া পেয়েছি। মুক্তির মতো একটা ফিলিং হয় না, একটা খোলামেলা ফ্রিডম। আচ্ছা তাই নাকি? তার মানে এই বাড়িটা তোমার জেলের মতো লাগে? আমরা কি তোমার ঢেকুর না ডাইনি? না না, ধমকে চমকে রাখি নাকি? হ্যাঁ, না না না, একদমই নয়, একদমই নয়। আরে এমনিতেই তো পুজো পুজো করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে অনু যদি বেঁচে থাকতো তাহলে কেউ নিজে ফিরে আসতো? অনু বেঁচে আছে। মা, আমার প্রণাম নিও মা। প্রণাম। প্রণাম মা। যদি প্রার্থনায় বিশ্বাস না থাকে তবে সেই প্রার্থনা চিৎকার হয়েই থেকে যায়, আর আমরা মন্দিরে চিৎকার করতে যাই না। যদি তোমার মনে বিশ্বাসই না থাকে তাহলে তুমি আজ মন্দিরে যাবে না। আরে না না মা, মন্দিরে যাব না কেন? ভগবান জানেন আমাদের ভেতরে তো এত বিশ্বাস আছে যে শিরা কেটে গেলেও ব্লাডের বদলে বাছুর। আরে না, বিছে। চুপ করো, বিশ্বাস বইতে শুরু করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ছুরিটা নিয়ে আসছি, তোমার হাতটা কেটে বিশ্বাসটা দেখিয়ে দাও। মা, তুমি দেখো, আমাদের অনুকে নিশ্চয়ই পাওয়া যাবে। অনুর অপেক্ষায় সবকিছু এত বদলে গেছে, আর সব থেকে বেশি বদলেছে আমাদের অর্জুন। এক্সকিউজ মি। স্যার, বাড়ি থেকে ফোন এসেছে। অর্জুন, আজ মন্দিরে যেতে হবে। 10 মিনিটে বেরোচ্ছি। কেসে কি হলো? হয়নি, হবে ঠাম্মি।
কারণ অর্জুন লক্ষ্য ভেদ করতে জানে। আরে কি কথা বলছেন আপনি? আমার ওয়াইফের ডিভোর্সটা তো এখন এগ্রি হলো না। হবে। হে ভগবান, অনেক দেরি হয়ে গেছে। কি জানি মন্দিরে আজ সময় মতো পৌঁছতে পারবো কিনা। প্রিয়া, গ্রামোফোন, বাবা, কোথায় গেল সবাই? এত অন্ধকার কেন? কোথায় গেল সবাই? বাবা, প্রিয়া, গ্রামোফোন, কোথায় তোমরা? হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি দিদি। বাবা, তুমি আমার পছন্দের পায়েস আর কেক বানিয়েছো, কিন্তু তুমি রেগে আছো কেন? নিজের জন্মদিনে যারা দেরি করে আসে তারা পায়েস কেক পায় না, বকুনি খায়। সরি বাবা, আসলে না আমি আমার বন্ধুর সেটিং করাতে গেছিলাম। কি? সরি, লাভ ম্যারেজ করাতে গেছিলাম বাবা। আবার তুই তোর বাবা মায়ের মিথ্যে কাহিনীটা শুনিয়ে দিয়ে এসেছিস। কি করব বাবা, সত্যি কথা মানুষের হজম হয় না, আর মিথ্যে সে সহজে হজম করে নেয়। তো যেমন মানুষ তেমন মিছরি। আমি ডিভোর্স পেপারে কিছুতেই সাইন করব না। নেহা আগরওয়াল, সিনিয়র ম্যানেজার সানরাইজ কনসালটেন্সি। আপনি 600-এরও বেশি বিপিও এমপ্লয়ীদের ম্যানেজ করেন। আপনি ক্লায়েন্ট ইনফরমেশন লিক করছেন। গভর্নমেন্ট এটা নিয়ে সন্দেহ করেছে, আর আমার কাছে এটার প্রমাণ আছে। আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতে পারে, আপনি জেলেও যেতে পারেন। কিন্তু এইসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এক্সকিউজ মি। কিন্তু এটা হলো কিভাবে? আপনি নিজের ওয়াইফকে ভুল প্রশ্ন করছিলেন, আমি সঠিক প্রশ্ন করায় সঠিক উত্তর পেয়েছি। বুঝলাম না। আপনি জিজ্ঞেস করছিলেন ডিভোর্স দেওয়ার জন্য ও কি নেবে, আমি জিজ্ঞেস করেছি ডিভোর্স দেওয়ার জন্য কত নেবে। আজ যখন 50 করলাম তখন ভালোবাসা একেবারে উধাও হয়ে গেল। সিনেমায় রোম্যান্স ভালোবাসার একটা নাটক মাত্র, ব্যাস। কখনো শুনেছেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে কেউ কারোর ঘৃণা কিনেছে? কিন্তু ভালোবাসা রোজ ক্রয় হয়, রোজ বিক্রয় হয়, শুধু সঠিক দাম দেওয়ার অপেক্ষা। ডিভোর্সের শুভেচ্ছা। স্যারের ভালোবাসায় এত সমস্যা কিসের? উনি নিজেকে যতই স্ট্রং দেখাক না কেন, কিন্তু ভিতর থেকে ততটাই ভাঙা উনি। আই হোপ ওনার জীবনে একজন ভালোবাসার মানুষ চলে আসুক। আরে আজকে আমার জন্মদিন, ভালো করে গাও। আরে তাড়াতাড়ি কেকটা খা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার দাদা। নমস্কার দাদা, এই মেয়েটা। বসো এখানে, বসো মা। তোমার নাম কি মা? দাদা, ওকে আমি ওই নদীর ধারে পেয়েছি, অনেকবার জিজ্ঞেস করেছি, কিছুতেই বলছে না।
মাগো, তোমার কিছু মনে আছে? কাঁদে না মা, কাঁদে না। আজ থেকে এটাই তোমার বাড়ি। আমি জানি না যে আমার বাড়ি কোথায়, আমার আসল মা বাবা কে, আমার পরিবার কোথায়, কিন্তু আমি এটা জানি যে এখন থেকে এই আশ্রম আমার বাড়ি, আর তুমি আমার মা। মা, তুমি মিশ্রিকে তো এখানে পাঠিয়েছো, কিন্তু ওর পরিবারের লোকজন জানি না কি অবস্থায় আছে। বাবু বাইরে আসুন না, নবমী পুজো আজ। যে ভগবান আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছেন, তার সামনে কখনো মাথা নোয়াবো না, কখনো না। ওরে ওরে মা, এত তাড়াহুড়োটা বাবা কিসের? মন্দির যাবার আছে, দেরি হচ্ছে, আসছি। আরে বাবা, ওখানে কে তোর অপেক্ষায় রয়েছে শুনি? কি জানি। অনু না গেলে তোমার সঙ্গে দেখা করবে কি করে? কখন আসবে? সানসেটের পরে, যখন সূর্য ওই বড় গাছটার পিছনে লুকিয়ে পড়বে তখন। আজও অপেক্ষা করছিস না রে, যে সূর্য ডুববে আরও চলে আসবে? আমি জানি যে ও আসবে না। জানিস যখন অপেক্ষা কেন করছিস? এত বছর অপেক্ষা করেছি যে এখন অভ্যেস হয়ে গেছে। অপেক্ষা ত্যাগ কর আর জীবনের হাত ধরে এগিয়ে চল। এই থালাটা মন্দিরের দ্বারে রেখে দেবেন। যদি ভগবান চান তাহলে অনু মায়ের পাপ এই আলতাতে অবশ্যই পড়বে। इश्क में तेरे फूलों से खिलने, मोहब्बत के रस्ते तेरे संग चलने।